সেদিন খুব খারাপ লেগেছিল, যেদিন তুমি বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে যে তুমি আমাকে ভালোবাসবে। কথাটা মনে পড়লে শুধু কষ্ট লাগে, আর শুধু তোমার কথাই ভাবতে ইচ্ছে করে, আর একবার জানতে ইচ্ছে করে তুমি আজ কেমন আছো। না হয় আমি যোগ্যতাহীন, প্রতিভাহীন একজন মানুষ, তাই হয়তো আমাকে ভালোবাসতে পারোনি। কিন্তু জীবনের নতুন সাথী নিয়ে কতটা সুখে আছো খুব জানতে ইচ্ছে করে। আমি তোমার ফিরে আসার অপেক্ষা করি না, শুধু আফসোস হয় তোমাকে দেখতে পাই না তাই। আর মনের ভিতরে শুধু একটাই কল্পনা করি, তোমাকে কখনো কোনোভাবে কোনো দুঃখ কষ্ট যেন স্পর্শ করে না যায়। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল, আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল, কিন্তু যখন তোমার নাম আমার এই হৃদয়ে লিখলাম, ঠিক তখন তুমি আমাকে দুঃখ দিলে, কষ্ট দিলে, আমাকে ভুলে গেলে। আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে আমাকে ভালোবেসো। আমার মৃত্যুর পরে তোমার ভালোবাসা আমার আর প্রয়োজন নেই। হয়তো যদি ওপারে তোমার সাথে দেখা হয়, তবে প্রশ্ন করব, আমাকে ছাড়া তুমি কেমন ছিলে, ভালো ছিলে কি না। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনা জানার কোনো দরকার হয় না, দেখা হওয়ার কোনো প্রয়োজন হয় না, চাওয়া থাকে না, কোনো প্রাপ্তি থাকে না, কোনো স্বার্থ পাওয়া না পাওয়ার হিসাব থাকে না। তারপরও সেই সম্পর্কের মায়া অনেক বেশি থাকে। মনে রেখো, সাতটি রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, বিশ্বাস, স্বপ্ন, কষ্ট, এই সাতটি জিনিস না মিশলে কখনো ভালোবাসা হয় না। তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ছেড়ে গিয়েছ, কারণ আমি বেকার ছিলাম, আমি অর্থহীন ছিলাম, আমার প্রতিভা যোগ্যতা কিছুই ছিল না, আমার জীবনটা জাহান্নাম ছিল। আজ হয়তো আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার জীবনটাকে তুমি যে জাহান্নামে পরিণত করেছিলে, আমার জীবন আজও সেই জাহান্নামে পরিণত হয়ে আছে। ঘুমানোর জন্য দুজন বালিশে মাথা রাখলেও একজনের ঘুম হয় মহাশান্তির, আর একজনের ঘুম হয় মহা অশান্তির। এটা জানো তো, হয়তো জানো না। কেউ ব্যস্ত থাকে প্রিয়জনের স্বার্থ মেটাতে, প্রিয়জনের অভাব পূরণে, আর কেউ সেই অভাব পূরণ হয়ে গেলে শান্তির ঘুমে আচ্ছাদিত হতে পারে। তুমি আমাকে একটুও ভালোবাসো না, এই কথা বলা মানুষগুলো সবটুকু ভালোবাসা পাবার দাবিদার রাখে, কারণ যে একথা বলতে পারে, মনে রেখো সেই মানুষটাই ভালোবাসার মানুষ। আবেগ হলো মোমবাতির মতো, কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনো নেভে না, আলো দেয় চিরন্তন। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনো যায় না। ভালোবাসতে জানে যে হাজার কষ্টের, দুঃখের ঝড়, রোদ, বৃষ্টিতে প্রিয়জনের হাত ধরে রাখতে পারে, সেই মানুষটাই ভালোবাসার প্রকৃত দাবিদার। চোখ থেকে ঝরে পড়া অশ্রুগুলোই যদি কান্না হয়, তবে আমি কাঁদিনি। বিশ্বাস করো প্রিয়তমা, আমি সত্যি কাঁদিনি। আমি সত্যি বলছি, আমি তোমার জন্য সত্যি কাঁদিনি। তবে তোমার ভালোবাসা ভিক্ষা চেয়েছি ভিক্ষুকদের মতো। যদি মানুষের অন্তরের কোনো স্বপ্ন কখনো কোনো কারণে ভেঙে চুরমার হয়ে যায়, তবে তার দেহের আবরণ হয়তো থাকে, কিন্তু হৃদয়ের মৃত্যু হয়ে যায়, যা সৎকার করতে কেউ এগিয়ে আসে না। নিয়তি এমন এক জিনিস, 1 মিনিট আগে তুমি যা ভেবেছিলে
1 মিনিট পরে হয়তো তোমার ভাবনাটা সম্পূর্ণ উল্টো হতে পারে। তাই কাউকে কষ্ট দিও না, অহংকার করো না। এ জগৎ ক্ষণিকের। তুমি এ জগতে এসেছিলে একটি নির্দিষ্ট সময়ে, কিন্তু এই জগৎ ছেড়ে যাওয়ার জন্য তোমার কোনো সময় নির্দিষ্ট নেই। কল্পনায় যে কোনো গল্প সাজানো আসলেই খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুবই কঠিন। ব্যর্থতায় হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত বেশি হয় সূর্য তত দ্রুত উদয় হয় আর আলোকিত করে। পৃথিবীতে সবথেকে অসহায় সেই মানুষ যে নিজের মনের কথা তার প্রিয় মানুষগুলোর সাথে কখনো বলতে পারে না। বলতে গিয়েও বারবার তাকে ফিরে আসতে হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ কথা বলার ধরনটাও পাল্টে ফেলে। তার উদাহরণ শুধু তুমি। আর তুমি আজ কত দূরে আছো আমি সেটাও জানি না, শুধু জানতে চাই ভালো আছো তো? মানুষের হৃদয় আসলে এতটা কঠিন হতে পারে? তোমাকে না দেখলে, তোমাকে ভালো না বাসলে এটার প্রমাণ আমি কখনোই পেতাম না। তোমার হৃদয়টা পাথরের মতো শক্ত আমি কখনোই ভাবিনি। তবে মনে রেখো প্রিয়তমা, ভালোবাসার শুরুতে তোমার হৃদয়টা ছিল ফুলের মতো। কেন যেন তোমার হৃদয়টা পাথর হয়ে গেল আমি আজ বুঝি না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার আর সইতে পারে না। কান্না তখনই হয় যখন হৃদয়ের কষ্টগুলো হৃদয় আর ধারণ করতে পারে না। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয় তেমনি কষ্টদায়ক হয়, কারণ প্রথম প্রেম কেউ ভুলতে পারে না। যাকে মানুষ প্রথমে হৃদয় দেয় সেই মানুষকে হৃদয় থেকে আর কখনো কোনোদিন বের করতে পারে না। ভালোবাসা একটুও কমেনি, শুধু প্রকাশ করাটা কমিয়ে দিয়েছি। কারণ আমি বুঝে গেছি আমার ভালোবাসার মূল্য তোমার মতো হৃদয়হীনার কাছে নেই। তাই তো আজ আমি ইচ্ছে করেই পরাজিত, ইচ্ছে করেই পরাস্ত। আমি প্রতিশোধ নিতেও পারি, কিন্তু আমি তা চাই না, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলে নিজেকে হালকা হয়ে যেতে হয় ভালোবাসার মানুষের কাছে। জীবনে সেই মানুষটাকে কখনো ছেড়ে দিও না যে রাগ করার পরেও তোমার কাছে বারবার ফিরে আসে। সে মানুষটাই তোমার ভালোবাসার মানুষ। জীবনে কঠিন সত্য হলো নিজেকে চিনতে পারা। যে মানুষ নিজেকে চিনতে পারে না সে মানুষ ভালোবাসার মানুষকে কখনোই চিনতে পারবে না। এটাই বাস্তবতা। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে সম্পর্ক স্বার্থের উপরেই নির্ভরশীল। ভাগ্যটা আজব, যাকে পাওয়া কঠিন তাকেই সবথেকে বেশি ভালোবাসার কথা বলতে ইচ্ছে হয়। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে তার থেকে আর বেরিয়ে আসা খুবই কঠিন। মায়ার বন্ধনে যে একবার আবদ্ধ হয়েছে, মায়ার বন্ধন থেকে সে আর কখনো বেরিয়ে আসতে পারবে না।